রবি শস্য আবাদের মৌসুমে সার নিয়ে বিপাকে কৃষক। সংকটের অজুহাতে সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি 2 থেকে 300 টাকা বেশিতে সার কেনা লাগছে বলছেন বিভিন্ন জেলার চাষিরা। সার সংকটের বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ এবং ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, কৃষকদের অভিযোগের পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি এখনো পর্যন্ত? দেখুন, আসলে চাঁপাইনবাবগঞ্জে যে রবি শস্য চাষাবাদ হয় সেই অনুযায়ী আসলে কৃষকের কথা বিবেচনা করে বা জমির পরিমাণ বিবেচনা করে আসলে সারের চাহিদা পাঠানো হয় কৃষি বিভাগের পক্ষ থেকে। এবং কৃষি বিভাগ দাবি করছে যে তারা যে চাহিদা পাঠিয়েছিলেন তার প্রয়োজনীয় পরিমাণ সার অর্থাৎ যে পরিমাণ চাহিদা পাঠানো হয়েছিল তার পুরোটাই বরাদ্দ পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ডিলারের কাছে সার আসছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বারবারই আসলে এই বিষয়টি নাকচ করা হয় যে তারা হচ্ছে যে সার সংকট নেই। তবে আমরা আসলে মাঠ পর্যায়ে যেটি দেখেছি যে সারের আসলে সংকট রয়েছে এবং কৃষক যখন সারের ডিলারের কাছে সারের বিক্রয় কেন্দ্রগুলোতে যান তখন তারা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদেরকে সার সংগ্রহ করতে হয় এবং এই সার কৃষক ডিলারের বিক্রয় কেন্দ্রে আসার পরপরই আসলে শেষ হয়ে যাচ্ছে এবং কিছু কৃষক সার না পেয়ে ফেরত যাচ্ছে। এসব বিষয় নিয়ে যখন আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলি তারা যেটা বলেন যে আসলে কৃষকদের মাঝে আসলে আগাম সার সংগ্রহ বা পুরো মৌসুমে সার একবারে সংগ্রহ করার একটি প্রবণতা রয়েছে। এই কারণে আসলে একটি সংকট তৈরি হয়েছে এমনটাই তারা দাবি করেন। তারা যেটা বলেন যে মৌসুমের হয়তো 2 মাস বা 3 মাসের যে মৌসুম সেখানে প্রতি মাসেই আসলে সারের বরাদ্দ করা হয় এবং কখন কোন সার লাগবে সেই অনুযায়ী আসলে সেই বরাদ্দটা নির্ধারণ করা হয়। তারা যদি পর্যায়ক্রমে সার সংগ্রহ করেন তাহলে হয়তো এই সংকটটি থাকবে না। আরো একটি বিষয় কৃষক বিভাগের পক্ষ থেকে বলা হয়, তারা বলছেন যে কৃষকদের মাঝে আসলে অতিরিক্ত সার ব্যবহারের একটি প্রবণতা রয়েছে, এই কারণে আসলে সংকট রয়েছে। সব মিলিয়ে আসলে আমরা যেটা দেখেছি যে সত্যিকার অর্থে আসলে চাঁপাইনবাবগঞ্জে বিস্তীর্ণ এলাকায় আসলে বিভিন্ন এলাকায় সারের সংকট রয়েছে এবং এই সংকট নিরসনে অর্থাৎ এই যে কৃষকরা সার পাচ্ছেন না এই বিষয়ে আসলে কোনো ব্যবস্থা কৃষি বিভাগ বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। কৃষকরা আমাদের কাছে ক্ষোভের কথা জানিয়েছেন, তারা জানিয়েছেন যে এইভাবে চলতে থাকলে আসলে রবি শস্যের যে আবাদ সেটি কমে যাবে এবং একটা ফলন বিপর্যয়ের মধ্যে পড়তে হবে। ফয়সাল মাহমুদ আমাদের সাথেই থাকবেন। সার সংকটের বিষয়ে ফরিদপুর থেকে জানাবেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদুর, আমরা জানছিলাম চাঁপাইনবাবগঞ্জের খবর, ফরিদপুরের অবস্থা জানাবেন। বলা হচ্ছে যে কৃষকদের মধ্যে সার বেশি ব্যবহারের একটা প্রবণতা রয়েছে। কৃষি বিভাগ কি বলছেন এবং কৃষকরা কি বলছেন এই বিষয়ে? আসলে সারের সংকট এবং সারের মূল্য বৃদ্ধি অসাধু উপায়ে সার বিক্রির করা হচ্ছে এবং সেখানে 300 থেকে 400 টাকা, কোথাও 500 টাকা বেশি দামে সার ক্রয় করতে হচ্ছে চাষিদের। অর্থাৎ ভর্তুকি, অর্থাৎ ঘাটতি আছে। ঘাটতি যদি থেকে থাকে তাহলে চাষিরা বলছে তাহলে টাকা বেশি দিলে কেন সার মিলে। অর্থাৎ প্রান্তিক পর্যায়ে আমরা দেখেছি যে কৃষকরা যখন আবাদ মৌসুম, সেই আবাদ মৌসুমে তাদের এই সারগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে। তারা যখন জমি চাষাবাদ শুরু করে, চাষ দেওয়ার সময় তারা এই ডিএপি সার, যেটা এই সারটি বেশি ব্যবহার হয়। এরপরে পর্যায়ক্রমে ইউরিয়া, টিএসপি, অন্যান্য সারগুলো ফলনের অর্থাৎ পর্যন্ত তারা বিভিন্ন সময় দিয়ে থাকে। যেটা বলছিলেন যে কৃষকরা যেটা বলছে যে, এবং কৃষি কর্মকর্তারা যা বলছেন, এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী যেটা বলছিলেন যে কৃষকরা অতিমাত্রায় সার ব্যবহার করে। এই কথাটা ফরিদপুরের কৃষি বিভাগ থেকেও বলেছেন। শতাংশ প্রতি 1 কেজি 1.33 কেজি সার ব্যবহার করার কথা। সেখানে আমরা প্রান্তিক কৃষক পর্যায়ে তারা বলেছে যে 4 থেকে 5 কেজি পর্যন্ত তারা ডিএপি সার ব্যবহার করে। অর্থাৎ কৃষকদের একটা অসচেতনতা এবং এই অসচেতনতার কারণে অতিরিক্ত সার ব্যবহারের প্রবণতা আছে। পাশাপাশি ডিলারদের কাছে যে সারটি এসে থাকে, সাধারণত প্রতি মাসে তাদের বরাদ্দের সারটা সরবরাহ করা হয়ে থাকে। তো যখন আবাদ মৌসুমে এই ফরিদপুরের সাধারণত পেঁয়াজের জন্য সবচেয়ে বিখ্যাত জেলা ফরিদপুর, দ্বিতীয় বৃহত্তম জেলা। এই ফরিদপুরে পেঁয়াজ আবাদের যখন মৌসুম, অর্থাৎ এই হালি পেঁয়াজটা কিছুদিন আগে এবং সম্প্রতি মুড়ি কাটা পেঁয়াজ, অন্যান্য ফসল যখন আবাদ হয়, এই সময়টাতে সারের সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে। তো প্রতি মাসে যে বরাদ্দ দিয়ে থাকে সার ডিলারদের
নিকট, তখন পর্যাপ্ত সার কৃষকরা পান না পাওয়ার কারণে তারা বিভিন্ন জায়গা থেকে সার সংগ্রহ করতে গেলে অতিরিক্ত দামে তাদেরকে ক্রয় করতে হয়। এই বিষয়টা মনিটরিং করার জন্য কৃষি বিভাগ কাজ করলেও কিন্তু কার্যত কোনো কাজ হয় না। আর সার বেশি ব্যবহার প্রবণতার কারণে কৃষি বিভাগ সচেতনতামূলক কর্মসূচি নিলেও তা মাঠ পর্যায়ে চাষিরা অনেক সময় সেটা ফলো করেন না। এই ছিল ফরিদপুরের যে সারের অভাব সংকট এবং অতিমূল্যে বিক্রির যে সর্বশেষ জি, তথ্য। চাঁপাইনবাবগঞ্জ এবং ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।